হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিসিডিবি এডুকেশন অনলাইন ক্লাসেস। তো দেখো, প্রথমে আমাদের আজকে চ্যাপ্টার 5 সূচকের ধারণার কোষে দেখি 5 এর প্রথম অঙ্কটাতে বলেছে সূর্য থেকে বুধের দূরত্ব 579, এর পেছনে 5টা শূন্য। 5,79,79,00,000 কিলোমিটার। তো এখানে তোমাদের বলে দিয়েছে যে নিচের দূরত্বগুলিকে 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। মানে এই যে দূরত্বগুলো আমাদের দিয়ে দিয়েছে, সূর্য থেকে বুধের দূরত্ব কি না 5,79,00,000 কিলোমিটার, এটাকে আমাদের 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। তো সেটা আমরা করব কি করে না, তার আগে আমরা এখানে একটা জিনিস লিখে নিই। এটাই তোমরা এই ধরনেরই তোমাদের এইভাবেই লিখতে হবে, গঠনটা তোমাদের এইরকমই থাকবে। যে তোমাদের বলে দিচ্ছে সূর্য থেকে বুধের দূরত্ব কত না 5,79,00,000 কিলোমিটার, সরি 5,79,00,000 কিলোমিটার। তো এরপর কি না 5,79,00,000 কিলোমিটারকে বা কিমিকে 10-এর ঘাতে প্রকাশ করে পাই। এরপর এটাকে আমরা 10-এর ঘাতে প্রকাশটা করব কি করে না, দেখো এইটা মানে কি, যদি আমরা এটাকে 10-এর যে কোনো একটার সঙ্গে মানে এইটাকে যদি আমরা ভাঙি, তাহলে এর জায়গায় আমরা এটাকে লিখতে পারি ইনটু এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5 আমরা এটা লিখতে পারি এর জায়গায়। দেখো এটাই হয়েছে, তাই তো 5 7 9, দেখো 5 7 9, এখানে 5টা শূন্য। এখানে যখন আমরা গুণ করব তখন কি হয়ে যাবে না, একের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে না এটাই পড়ে থাকবে, এবং পরের শূন্যগুলো কি হয়ে যাবে না এর পাশে বসে গেল, 5টা শূন্য এর পাশে চলে এলো। দেখো আগেরটাই পেয়ে যাচ্ছি। যার যদি তোমাদের সন্দেহ হয় তোমরা এটাকে গুণ করে দেখে নিতে পারো, তোমাদের অ্যান্সার এই ওপরেরটাই আসবে। তো দেখো আমরা এইটার জায়গায় এটা আমরা লিখতে পারছি। তো এরপর এটাকে যদি আমরা 10-এর ঘাতে প্রকাশ করি তাহলে কি হবে, এটাই আমাদের মেইন অঙ্কটা। তো দেখো এটা আমি তোমাদের রাফ হিসেবে করে নিতে পারো, কারণ তোমাদের যে এক্স্যাক্ট অ্যান্সারটা সেটাই এই জায়গায় লিখতে হবে। ওকে, দেখো আমি একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই জিনিসটা ভালো করে বোঝো। দেখো যখন আমরা 10-এর স্কোয়ার করি তাহলে কি করি না 10কে দুবার লিখে গুণ করি। এক্ষেত্রে আমরা জানি যখন কোনো সংখ্যাকে এমন কোনো সংখ্যার সঙ্গে গুণ করা হয় যার শেষে শূন্য রয়েছে, সেখানে 5টাই শূন্য থাকুক 10টাই শূন্য থাকুক না কেন, আমরা কি করি না সংখ্যাগুলোকে গুণ করে দিই, আর শূন্যগুলোকে সংখ্যাগুলোকে গুণ করে যে অ্যান্সারটা পেলাম তার পাশে লিখে দিই। তাই তো, যেমন এইখানে কি করি না সংখ্যাগুলোকে গুণ করি, এখানে সংখ্যাকে মানে শূন্যটা বাদ দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে, এখানে আছে 1 1। ওকে, তাহলে কত হচ্ছে 1 1 কে 1, এরপর যে শূন্যগুলো আছে সেগুলো আমরা পাশে লিখে দিলাম, একটা দুটো এখানে দুটো শূন্য আমরা লিখে দিলাম, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এর স্কোয়ার মানে কি না এটা মানে আমরা যদি ডাইরেক্ট এর জায়গায় এইটা লিখি তাহলেও কিন্তু অ্যান্সার ঠিকই, তাই তো 10-এর স্কোয়ার হয় 100। এরপর এটার মানে কি হচ্ছে, মানে হচ্ছে মাথায় যত রয়েছে শূন্য তটা হয়ে যাচ্ছে অ্যান্সারেতে। দেখো সেটাই আমরা মনে রাখার জন্য বলছি, এটা কিন্তু কোনো নিয়ম নয়। তোমরা যদি তাহলে বলতে চাও যে 2-এর ঘাতে আমরা যখন 2 লিখবো তাহলে এর ঘাতেও দুটো শূন্য চলে আসবে, তা কিন্তু এর পাশেও দুটো শূন্য চলে আসবে তাও কিন্তু নয়। এটা কিন্তু 10-এর ক্ষেত্রেই প্রযোজ্য, যে সংখ্যাগুলোর শেষে মানে 10 100 এরকম ধরনের সংখ্যার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। ওকে, এটা তোমাদের মনে রাখার জন্য আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা এটা আমি ছেড়ে দিলাম না হয়, তোমরা দেখো এটা তোমরা আগে তো করেছো ঘাতে প্রকাশ করা, তাহলে দেখো এটাকে যখন আমরা 10-এর ঘাতে প্রকাশ করব মানে বেসে কে থাকবে 10 থাকবে। এরপর বলো এটা যদি 10-এর ঘাতে প্রকাশ করি তাহলে কি হবে না, এইরকম ধরনের ঘাতে প্রকাশ করতে গেলে কি করতে হয় না 10 যেহেতু বেসে আছে বেসে লিখে দিলাম, এরপর যটা শূন্য আছে তটা শূন্য গুণে লিখে দিলাম। ওকে, কটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে আমরা 5 লিখে দিলাম। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার।
এত কিমি। এটাই কিন্তু আমাদের এক্স্যাক্ট অ্যান্সার। তোমাদের এই অ্যান্সারটাকেই এখানে লিখতে হবে, বা তোমরা যদি এই স্টেপটা করেও দেখাও তাও কিন্তু কোনো অসুবিধা নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এক্ষেত্রে কি করতে হয়। না, যেহেতু আমরা যার ঘাতে ভাঙবো সেই সংখ্যাটাকে বেসে লিখে দিলাম, মানে সেটা আমাদের কি হয়ে গেল, বেস হয়ে গেল। দেখো এটা। আর কি করতে হয় না, এর পেছনে যটা শূন্য রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র 10-এর ঘাতের ক্ষেত্রে, ঠিক আছে, আমি বারবার বলে দিচ্ছি, শুধুমাত্র 10-এর ঘাতের ক্ষেত্রে কি আছে না, যটা শূন্য আছে তোমরা এখানে লিখে দাও। এটা কিন্তু কোনো, আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য, তোমাদের করার সুবিধার জন্য এটা বলে দিলাম। এরপর পরেরগুলো দেখো, পরেরগুলোতে আমি আর লিখছি না, লেখাটা তোমরা লিখে নিও, আমি জাস্ট অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। বলেছে সূর্য থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব যথাক্রমে 22,79,00,000 কিলোমিটার। 22,79,00,000 কিলোমিটার মানে সূর্য থেকে মঙ্গলের দূরত্ব। সূর্য থেকে মঙ্গলের দূরত্ব কত হচ্ছে না, 22,79,00,000 কিলোমিটার। হ্যাঁ, ঠিক আছে। এরপর সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব 77,83,00,000 কিলোমিটার। 77,83,00,000 কিলোমিটার। আমি এখানে কিমিটা লিখে নিই, তোমরা লিখে নেবে, আমি এইটার বেলায় লিখে দিচ্ছি, আমি বাঁ দিকেরটাই লিখতে ভুলে গেছি, এখানে কিমি, এটাই কিন্তু কিমি হবে কারণ এককটা আমাদের দরকার। এরপর বলেছি কি না, এইগুলোকেও 10-এর ঘাতে প্রকাশ করতে, তাই ঠিক একই করব আমরা, যে শুধুমাত্র সংখ্যা রয়েছে, দেখো এই সংখ্যা পর্যন্ত আমরা কি করব না, এটাকে এখানে লিখে দিলাম। এরপর এখানে এটা আমাদের 10-এর ঘাতে প্রকাশ করতে হবে, বেসে 10 লিখে দিলাম। এরপর বলো কটা শূন্য রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা, ঘাতে সেটা 5 লিখে দিলাম কিমি। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এখানে তোমাদের এই লেখাটা লিখতে হবে, এইটা যে প্রশ্নটা দিয়েছে সেটা তো তোমাদের লিখতেই হবে। তারপর এইখানে তোমাদের এইটার জায়গায় এটাকে বসিয়ে দিতে হবে, মানে তোমাদের এখানে লিখতে হবে 89,00,000 কিলোমিটারকে 10-এর ঘাতে প্রকাশ করে পাই বলে অ্যান্সারটা তোমাদের বার করতে হবে। ওকে, ঠিক একইভাবে এটাকেও তোমরা বার করবে একইভাবে। তো আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, লেখাটা তোমরাই লিখে নেবে, আমি জানি যে তোমরা পারবে। এরপর দেখো সংখ্যাপদ যেটা রয়েছে সেটাকেই শুধুমাত্র আমরা লিখে নিলাম। এরপর কটা শূন্য রয়েছে, বেসে 10 লিখে দিলাম, শূন্য রয়েছে 5টা, আমরা এখানে লিখে দিলাম সেই 5, এবং কিমিটা তোমরা এখানে লিখে দিও। হয়ে গেল। তো চলো এরপর আমরা 2-এর অঙ্কটায় দেখি। দেখো 2-এর অঙ্কটায় তোমাদের দুটো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তোমাদের বলে দিয়েছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত না 3,84,00,000 কিলোমিটার। 3 কোটি নয়, 38,40,00,000 কিলোমিটার। কত? 38,40,00,000 কিলোমিটার। তো এটাকে কি করতে দিয়েছে তোমাদের, শেষে দেখো আর একটা ছকও তোমাদের যেটা দিয়ে দিয়েছে, দ্বারা আমি এটা লিখে নিই, তোমরা তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো আমরা লিখে নিয়েছি 38,40,00,000 মিটার সমান 384 ইন্টু 10⁻⁻। তোমাদের টু দি পাওয়ার ড্যাশে তোমাদের সংখ্যা ভরতে হবে। তো দেখো যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখে দিয়েছি আগে থেকেই। এরপর 10-এর ঘাত করতে দিয়েছে, তো কি করব আমরা, যে যটা শূন্য রয়েছে সেটা গুণে লিখে দেবো। এখানে কটা শূন্য হচ্ছে, 6টা শূন্য, আমরা এখানে 6 লিখে দিলাম। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। পরেরটা কি বলেছে দেখো, 2-এর অঙ্কটায় আমাদের বলেছে শূন্য স্থানে আলোর গতিবেগ 30 কোটি মিটার পার সেকেন্ড। এটাকে আমাদের কি করতে হবে না, 10-এর ঘাতে ভাঙতে হবে, তাই তো। মানে আমরা এখানে 10-এর ঘাতে ভাঙতে পারি, যে কোনো ঘাতে ভাঙতে পারি, কারণ আমাদের এখানে যে ঘাতে ভাঙতে হবে সেই ঘাতটা উল্লেখ করে দেয়নি, বলে দেয়নি যে কার ঘাতে ভাঙতে হবে। ওকে, তাহলে দেখো যে সংখ্যাপদ ছিল সেই সংখ্যাপদটা আমাদের দিয়ে দিয়েছে, এইটা
দেখো এরপর কটা শুধুমাত্র শূন্য রয়েছে। তো এক্ষেত্রে আমরা 10-এরটাই ভালোভাবে জানি, তাই আমরা 10-এরটাই করে দিই এবং এখানে 10-এরটাই প্রযোজ্য হবে। কারণ দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা মানে কি না 3 ইন্টু 1 2 3, এটা আমি লিখে নিতে দাও, হয়ে গেল 3 ইন্টু 10 কোটি, তাই তো, তাহলেই হচ্ছে 30 কোটি মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3,10,00,000,000 তো এক্ষেত্রে তোমরা বলো সব থেকে এইটার মধ্যে তোমরা যদি দেখতে চাও যে সব থেকে ছোট কিন্তু শেষে শূন্য রয়েছে এইরকম সংখ্যা কোনটি, সব থেকে ছোট কিন্তু শেষে শূন্য থাকবে, এইটার মধ্যে সেটা আছে কি না দেখো 10, শুধুমাত্র তোমরা যদি এই শূন্যগুলোকে বাদ দিয়ে দাও তাহলে দেখো 10 রয়েছে, শেষে শূন্য রয়েছে, আর এইটাই হলো সব থেকে ছোট এই পুরোটার মধ্যে। যদি আমি এই জায়গা থেকে কেটে দিলাম তাহলে হতো 100, যেটা 10-এর থেকে বড়, কিন্তু সব থেকে ছোট হচ্ছে 10, তাই সেক্ষেত্রে এটাকে আমরা 10-এর ঘাতে ভাঙবো। তো 10-এর ঘাতে ভাঙলে কত হবে, এখানে 10 লিখলাম, কটা শূন্য রয়েছে 1 2 3 4 5 6 7 8, এখানে ঘাতে 8 লিখে দিলাম, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। তো এরপরে 3-এর অঙ্কগুলোতে আমাদের বলেছে 978 কে, এখানে আমাদের বলেছে কি করতে হবে, নিচের সংখ্যাগুলোকে 10-এর ঘাতে প্রকাশ করি। এইগুলোকে আমাদের কি করতে হবে, এটাকে 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে দশমিকের পর 1 2 আর 3 ঘর পর্যন্তই আমরা এটাকে বাড়াতে পারবো, মানে এই ঘর পর্যন্তই আমরা এর অ্যান্সারটা বার করতে পারবো, এর বেশি আমাদের আর বার করার দরকার নেই। তো দেখো এটাকে আমরা 10-এর ঘাতে প্রকাশ করব, আমরা আগেরগুলোতে 10-এর ঘাতে প্রকাশ করেছি, তো সেই রকমভাবে এটা হচ্ছে কিনা আগে দেখে নাও। সেখানে আমরা কি করতাম, সংখ্যা পদ যেগুলো ছিল মানে শূন্যবাদে যে পদগুলো সেগুলোকে আমরা প্রথমে লিখে দিতাম, এরপর কি, এরপর আমরা দেখতাম যে শূন্য কটা রয়েছে এর শেষে, যটা শূন্য রয়েছে গুণে 10-এর মাথায় তত লিখে দিতাম। কিন্তু এক্ষেত্রে দেখো 10-এর মাথায় কিন্তু একটাও শূন্য, এখানে কিন্তু এই পদ্মার শেষে এর পাশে একটাও শূন্য নেই, তো আমরা এটাই 10-এর ঘাত করবো কি করে, এটা সংখ্যাটা লিখলে দেখো আমাদের সংখ্যাটাই লেখা হয়ে গেছে, তাই তো, মানে আমাদের যদি সংখ্যা পদ্মা লিখে দিই তাহলে আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু লেখার তো নেই, আর এটা আর এটা তো সমানই হয়ে গেল। এখানে আমরা 10-এর ঘাত করব কি করে, এটাকে এটাকে 10-এর ঘাত করা যাবে, কিন্তু কিভাবে না দেখো আমরা জানি যে যে কোনো সংখ্যা, যেমন ধরো আমি এখানে নিলাম 123, এই সংখ্যাটার দশমিক কোন জায়গায় আছে বলো, আমরা জানি যে দশমিক এখানের মধ্যে কোথাও নাই, মানে 3-এর শেষে রয়েছে দশমিক, মানে যখন দেখবে কোনো সংখ্যার শেষে দশমিক নাই তখন সেই সংখ্যাটার দশমিক থাকবে ঠিক যে লাস্টে যে সংখ্যাটা রয়েছে একদম ডান দিকে এককের ঘরে যে সংখ্যাটা রয়েছে ঠিক তারপরে, এই দেখো এককের ঘরের সংখ্যা তারপরেই থাকবে দশমিক, ঠিক আছে। এখন দশমিকটা রয়েছে এরপরে, যেহেতু এইটা সংখ্যার এই পুরো সংখ্যাটার মধ্যে কোথাও নাই একদম শেষে আছে, তাই আমরা দশমিকটাকে আর লিখি না। কিন্তু যদি আমরা এটাকে এদিকে আনতে যাই তাহলে আমাদের কি করতে হবে না, এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে না, এই দশমিকটা এখানে চলে আসবে, এটা আমরা আগে করেছিলাম, আগেই আমরা শিখেছিলাম এইটা। তো ঠিক একইভাবে যদি আমরা এটাকে 10 দিয়ে ভাগ করি, আমি কিন্তু এটা তোমাদের রাফে করে দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের অঙ্কে করবে না, আমি তোমাদের বোঝানোর জন্য করছি। এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে দেখো অ্যান্সারটা আমাদের এই দশমিকটা এইখানে চলে আসছে, ঠিক আছে। আমাদের কিন্তু বলেই দিয়েছে যে দশমিকের পর 1 2 3, মানে দশমিক নিয়ে কিছু একটা আমাদের করতে হবে, তাই আমি দশমিক নিয়েই করছি। দেখো এখানে আমরা দশমিকটা এখানে ছিল, যেহেতু 10 দিয়ে ভাগ করছি তাই এটা এদিকে চলে আসছে, এটা এখানে চলে আসছে। এরপর আমরা হুটহাট করে তো যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে দিতে পারি না, এটাকে 10 দিয়ে ভাগ করলাম, এর মান চেঞ্জ হয়ে গেল, তার মানে এইটা মানে কি এইটার সঙ্গে এইটার এইটা কি সমান হয়ে যাচ্ছে, হচ্ছে না, কারণ এটাকে 10 দিয়ে ভাগ করা হয়েছে। যখনই আমরা 10 দিয়ে ভাগ করব ঠিক একই সঙ্গে এইটাকে আবার 10 দিয়ে গুণও করে দেবো, ঠিক আছে, এটাকে 10 দিয়ে আবার গুণও করে দেবো, তার মানে এখানেতে 10 দিয়ে গুণ রইলো। এরপর দেখো যদি আমরা এইটা কেটে দিই তাহলে দেখো এইটাই পাওয়া যাচ্ছে, তাই তো। এরপর যদি আমরা এইটা পেয়েছি এর সঙ্গে যদি 10 গুণ করে দিই তাহলে দেখো এই দশমিকটা আবার এখানে চলে যাচ্ছে এবং আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 978, এটাই আমরা অ্যান্সারে পেয়ে যাচ্ছি। তো দেখো এটাই একটা 10-এর ঘাতে প্রকাশ, কারণ এর ঘাতে এখন 10-এর ঘাতে কত আছে না 1 রয়েছে,
তাই তো, তাহলে এটা একটা 10-এর ঘাতেই প্রকাশ হলো, এই সংখ্যাটাকে আমরা 10-এর ঘাতেই প্রকাশ করলাম, তাই তো। তো এটাকে কিভাবে করতে হয় না, এইভাবে এই সংখ্যাগুলোকে 10-এর ঘাতে করতে গেলে কি করতে হবে তোমাদের, না এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, এবং যখনই তোমরা 10 দিয়ে ভাগ করবে সেটাকে আবার 10 দিয়ে গুণও করে দিতে হবে, কারণ আমরা যে কোনো সংখ্যাকে শুধুমাত্র 10 দিয়ে ভাগ হুটহাট করে দিতে পারি না। সেটা আমাদের করতে গেলে এখানে আবার এই ভাগটা আমরা কোথা থেকে পেলাম, কোথাও তো ভাগ ছিল না, এইখানের মধ্যে ছিল না, তাই আমরা ভাগটাকে বাইরে থেকে এনেছি। যখনই আমরা ভাগটাকে বাইরে থেকে আনবো, ঠিক তার অপোজিট সাইন দিয়ে সেই সংখ্যাটাকেই আমাদের আবার পাশে লাগিয়ে দিতে হবে। মানে কি, সেই সংখ্যাটাই লিখলাম, দেখো 10 এনেছিলাম, 10ই লিখলাম। আর এখানে এই 10টা কি করতে এনেছিলাম, ভাগ করতে। তো ভাগের উল্টো কি হয় না, গুণ, তাই তার ঠিক অপোজিট সাইন লাগিয়ে সেই সংখ্যাটাকে আমরা দেখো এর সঙ্গে আবার জুড়ে দিয়েছি। তাহলেই দেখো এর মানটা ইকুয়াল থাকছে, দুই দিকে দেখো এটা এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এটা। বা তোমরা এইখান থেকে দেখলে দেখতে পাবে যে 10-এর সঙ্গে যদি এটাকে গুণ করি তাহলে কি হবে না, দশমিকটা উঠে যাবে, তাহলে এইটা এই দশমিকটা এইখানে চলে আসবে এবং এর অ্যান্সার হয়ে যাবে 978। ঠিক আছে, এইভাবে আমরা এক ঘর পর্যন্ত বার করলাম, তাই তো। তাহলে এইটার এই যে 978 এর এক ঘর পর্যন্ত যে অ্যান্সারটা, সেটা কি হলো আমাদের, তাহলে সেই অ্যান্সারটা আমরা লিখি। এবং এখানে তোমাদের আরেকটা জিনিস লিখতে হবে, 978 সংখ্যাকে 10 এর ঘাতে 10 এর ঘাত আকারে প্রকাশ করে পাই। ওকে, কি লিখতে হবে, 978 এই সংখ্যাটিকে 10 এর ঘাত আকারে প্রকাশ করে পাই। লিখলে তোমরা এখানেতে সেই জিনিসটা আমি এখানে লিখিনি, কিন্তু তোমরা অবশ্যই লিখবে, কি লিখবে না 978কে 10 এর ঘাত আকারে প্রকাশ করে পাই করলে। এরপর এখানে 1 দশমিক তোমাদের দশমিক লেখার দরকার নেই, তোমরা ডাইরেক্ট যদি লিখে দাও তাও ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। এখানে তোমরা লেখো কি হচ্ছে না, 1 দশমিকের যেটা হচ্ছে সেটা কত হচ্ছে না, এইটা হচ্ছে আমাদের 97.8 ইন্টু 10, বা 10⁻1 লিখলেও তোমাদের ক্ষতি নেই, কিন্তু 10⁻1 লেখা হয় না, তাই আমি শুধুমাত্র 10 লিখলাম। এরপর 2 দশমিক যে স্থান, সেটা কি হচ্ছে না, দেখো এই দশমিকটা এইখানে চলে যাবে, তাই তো আমরা রাফে করে দেখে নিই। মানে এই দশমিকটাকে এই দিকে নিয়ে যেতে গেলে, 2 ঘর ভেতর দিকে নিয়ে যেতে গেলে কি করতে হবে না, এটাকে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, তাই তো আমরা জানি এটা কিভাবে করতে হয়। এবং যখনই আমরা 100 দিয়ে এটাকে ভাগ করেছি, ঠিক সেই সংখ্যাটাই লিখে তার অপোজিট সাইন আমরা এখানে লাগিয়ে দিলাম গুণ। এরপর দেখো এটা কেটে আমাদের অ্যান্সার ঠিক সেটাই পেয়ে যাচ্ছি আমরা। এরপর এটাই যখন আমরা করছি তখন এই দশমিকটা কোথায় চলে আসছে না, 9-এর পরেই চলে আসছে, 2 ঘর এগিয়ে চলে এসছে, দেখো এইখান থেকে এইখানে চলে এসছে, ইন্টু 100 থাকছে। এরপর এই 100টাকে আমরা কি করব না, 10-এর ঘাতে প্রকাশ করে দেবো। আর 100কে 10-এর ঘাতে প্রকাশ করে দিলে কত হয় না, 10 স্কোয়ার, তাই তো। দেখো 10 লিখলাম, এরপর কটা শূন্য, দুটো শূন্য, 10, তাই আমরা এখানে মাথায় 2 লিখে দিলাম। তো সেকেন্ড 2 দশমিক স্থান পর্যন্ত যে অ্যান্সারটা আমাদের আসছে সেটা হচ্ছে এটা 2। এরপর আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত, আমি এখানে দশমিকটা দিতে ভুলে গেছি, এখানে দশমিক দিতে ভুললে চলবে না। এরপর আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত কত হবে না, এইটা এইখানে আসবে, তাহলে এটাকে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে না, 1000 দিয়ে ভাগ করতে হবে। যখনই আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করবো কি হয়ে যাবে না, এইখানে 1000 দিয়ে গুণও করতে হবে। তা 1000 দিয়ে ভাগ করলে এই দশমিকটা এইখানে চলে আসবে, আর সামনে একটা শূন্য বসিয়ে দিতে হবে, এবং এখানে এটা 1000 হয়ে যাবে। এরপর যদি আমরা 1000টাকে কি করি না, দশমিকে প্রকাশ 1000টাকে যদি আমরা 10-এর ঘাতে প্রকাশ করি তাহলে কত হচ্ছে না, 3টে শূন্য, তাই 10-এর মাথায় কত হবে না, 3 হবে। তো 3 দশমিক স্থানের যে অ্যান্সারটা হবে সেটা কত হবে না, 0.978 ইন্টু 10⁻3। এবং এই জায়গায় তোমরা মনে রাখবে একটা জিনিস খুব ভালোভাবে, যখন তোমরা দশমিকের পরে কোনো সংখ্যা বলবে সেটাকে কিন্তু কখনোই 978, 322 এরকমভাবে বলবে না, জাস্ট সংখ্যাগুলো উচ্চারণ করবে, যেমন 978 বা 978, এইভাবে উচ্চারণটা করতে হবে তোমাদের, ঠিক আছে। তো দেখো এইভাবে তোমাদের করতে হবে। এর পরেরটাও আমরা দেখে নিই কিভাবে করতে হয়। তো 2-এর যে অঙ্কটাতে 3-এর 2-এ যে সংখ্যাটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে কত না, 159,217 কত হচ্ছে না, 1,59,217, 1,59,217। এটাকে আমরা 1 দশমিক, 2 দশমিক ও 3 দশমিক
ঘর পর্যন্ত এর যে মান 10-এর ঘাতে প্রকাশ করলে যে মানটা হবে সেটা আমরা বার করব। তো এটাকে যদি আমরা 1-এর ঘাতে প্রকাশ করি, এক ঘরে দশমিকের পর এক ঘর পর্যন্ত, তাহলে এই দশমিকটা কোথায় আসবে না এই জায়গাটায়। তাহলে এটাকে কি করতে হবে, এই জায়গাটায় দশমিকটাকে আনতে গেলে আমরা এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কি দেখব না, দেখব যে দশমিকটাকে আমাদের কোথায় বসাতে হচ্ছে। প্রথমে যেহেতু আমরা এখানে 1 দশমিক ঘর পর্যন্ত ইউজ করছি, তাই দশমিকটা কোথায় বসছে না 7-এর আগে, তাই তো। তো 7-এর আগে এরপর আমরা নিজেকে জিজ্ঞাসা করবো যে 7-এর আগে যদি আমাকে দশমিকটা আনতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই যে সংখ্যাটা রয়েছে সেটার সঙ্গে কি করতে হবে না। দেখো, এর আগে আনতে গেলে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, এবং যেহেতু আমরা 10 দিয়ে ভাগ করছি পরে সেটাকে 10 দিয়ে গুণ করে দিতে হবে। তো আমরা দেখবো যে কত গুণ করছি। দেখো 10 গুণ করছি, এরপর 10কে তো আর 10-এর ঘাতে প্রকাশ করা যায় না, এটাই হলো 10-এর ঘাত, তাই তো। তাহলে আমাদের অ্যান্সারটা তখন হয়ে যাবে 15921.7, কারণ পয়েন্টটা আগে থেকে আমরা ভেবে নিয়েছিলাম যে পয়েন্টটা এখানেই হবে, তাই তো। আর 10টা এরপরে যোগ হয়ে যাবে, এবং এখানে যে লেখাটা তোমাদের লিখতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা লিখতে ভুলো না। এরপর যখন 2 দশমিক স্থান পর্যন্ত করব, কি করব না, দেখবো যে দশমিকটা কোথায় বসবে। দশমিকটা বসবে এই জায়গাটায়। তো দশমিকটাকে ওইখানে বসাতে গেলে আমাদের আগে নিজেকে জিজ্ঞাসা করে নিই যে এটার সঙ্গে কি করতে হবে না, 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে ভাগ করলে কি হবে না, 100 দিয়ে ভাগ করলে আমাদের আবার পরে গিয়ে সেটা 100-র সঙ্গে এই সংখ্যাটাকে গুণ করে দিতে হবে, তাই তো। তাহলে আমরা দেখবো কত গুণ করছি না 100 গুণ করছি, এরপর 100কে আমরা 10-এর ঘাতে প্রকাশ করবো। 100কে যদি 10-এর ঘাতে প্রকাশ করি তাহলে হচ্ছে 10⁻², তাই তো। তাহলে এখানে এটা কত হয়ে যাচ্ছে 1592, আর এখানে কত হচ্ছে 2 ঘর পর্যন্ত চলে আসবে, দশমিকটা তো 2 ঘর পর্যন্ত চলে আসবে, তাই তো। তাহলে দেখো এই তো 2 ঘর চলে এসছে, 2 ঘর আগে চলে এসছে দশমিক, ইনটু 10⁻, কত হবে 2, তাই তো। এরপর এখানে কত হবে না, এই দশমিকটা এই জায়গাটায় চলে যাবে, মানে এইটা হয়ে যাবে এইরকম, দশমিকটা 2-এর আগে চলে আসবে, কত ঘর এগিয়ে গেছে 3 ঘর। তো এটাকে কত দিয়ে ভাগ করতে হবে 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করতে গেলে আমাদের পরে 1000 গুণ করে দিতে হবে। তো কত গুণ করছি, 1000 গুণ করছি। 1000কে যদি 10-এর ঘাতে প্রকাশ করি তাহলে কত হয় না 10-এর মাথায় 3, আমরা একটু আগেই দেখে নিলাম, তাই তো। 10-এর মাথায় 3 হয়, আমরা একটু আগেই দেখে নিয়েছি। 10,000কে যদি 10-এর ঘাতে প্রকাশ করি তাহলে 10-এর মাথায় কত হয় না 3 হয়। এরপরে অ্যান্সারটা কত হচ্ছে ইনটু 10⁻3, তাই তো। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো 3 দশমিক ঘাত 1 2 3, দশমিকের পর 1 2 3 ঘর পর্যন্ত আমরা 10-এর ঘাতে প্রকাশ করেছি, কত না 1,59,217কে। এরপর আমাদের 4-এর অঙ্কগুলো, এগুলো খুবই ইজি, তোমরা খুব সহজেই পারবে। দেখো খুবই ইজি হবে এই অঙ্কগুলো। তো আমরা দেখো 4-এর 1-এর অঙ্কটাতে আমাদের বলেছে 3 ইন্টু 10⁻³ প্লাস 2 ইন্টু 10⁻², মানে 2 ইন্টু 10³ প্লাস 2 ইন্টু 10² প্লাস 7 ইন্টু 10 প্লাস 2। যদি আমি আগেতে ভুল করে 10⁻², 10⁻³ বলে ফেলছিলাম, কিন্তু সেটা 10³ হবে, 10² হবে, তো এর জন্য আমাকে ক্ষমা করে দিও। এটা 10³ 10² হবে, ওকে। এরপর কি করব না, দেখে নি কিভাবে অঙ্কটাকে করতে হবে না, 3 দিয়েছে, 3টাকে আগে এখানে লিখে দিলাম। এরপর তোমরা কি করছিলে আগে এইখানেতে এই সংখ্যাগুলোকে, যেমন আগের অঙ্কগুলোতে তোমরা দেখলে যে যেগুলো তোমাদের একটা সংখ্যা দিয়ে দিচ্ছিল সেটাকে তোমাদের ভেঙে 10-এর ঘাতে প্রকাশ করতে হচ্ছিল। তো এই অঙ্কটাই দেখো তোমাদের 10-এর ঘাতে প্রকাশ করে দিয়েছে, তোমাদের অঙ্কটাকে ভেঙে একটা সংখ্যায় পরিণত করতে হবে, ঠিক আছে। এটাকে ভেঙে একটা সংখ্যায় পরিণত করতে হবে। তো এটাকে আমরা ভাঙবো, বিস্তার করব, তাই তো। বিস্তার করে আমাদের এখানে বলেই দিয়েছে যে সংখ্যা নিচের বিস্তার থেকে সংখ্যাগুলোকে খুঁজে লিখি। তো একে আমরা বিস্তার করি, এটাকে যদি বিস্তার করি তাহলে কত হবে না 10-এর মাথায় 3 রয়েছে, তাহলে সেক্ষেত্রে কত হবে না 1-এর পিঠে 3টে শূন্য হবে, তাই তো। এরপর পরেরটা 2 ছিল, যেরকম ছিল সেরকমই লিখলাম। এরপর 10-এর মাথায় 2 রয়েছে, তাহলে 1-এর পিঠে 2টো শূন্য হবে। এরপর যা আছে তাই লিখে দিলাম, কারণ এর ঘাতে তো আর 1 আছে, আমাদের লেখার দরকার নেই, যেহেতু 10 আছে আমরা ডাইরেক্ট 10ই লিখে দিই। এরপর 3-এর সঙ্গে 1000 গুণ করলে কত হয়, আমরা জানি যে 3000 হয়। এরপর 2-এর সঙ্গে 100 গুণ করলে হয় 200, আর 7-এর সঙ্গে 10 গুণ করলে হয় 70 ইন প্লাস 2। এরপর এটাকে কি করব না আমরা যোগ করে দেবো। তো 3270 আর 2, এটাকে 3270 আর 2 এটাকে যোগ করলে কত হয় না 3272 হয়, তাই তো। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এইভাবে খুবই সহজ এই অঙ্কগুলো, খুবই সহজ। পরের দেখো আমাদের 4-এর 2-এর অঙ্কটাতে বলেছে 2 ইন্টু 10³ প্লাস 3 ইন্টু 10 প্লাস 5, এর
অ্যান্সার আমাদের বার করতে হবে। তো কি করব, যেরকম করে খুবই সহজে অঙ্কগুলো 2 লিখলাম, এরপর এই 10-এর মাথায় 3 মানে কি না একের পিঠে আমাদের 3টে শূন্য বসবে, এরপর যা আছে তাই লিখে দিতে হবে কারণ আর কোনো ঘাত নাই, হয়ে গেল। এরপর এইটার সঙ্গে এটা গুণ করলে কত হয় না 2-এর সঙ্গে 1000 গুণ করলে হয় 2000, এরপর 3-এর সঙ্গে 10 গুণ করলে হয় 30, সরি হ্যাঁ 3-এর সঙ্গে 10 গুণ করলে হয় 30, আর এটা রয়েছে 5, এরপর 2000, 30 আর 5 গুণ করলে কত হয়, সরি যোগ করলে কত হয় না 2035, তাই তো আমরা এটা জানি। এরপর 3-এর অঙ্কটাতে আমাদের বলেছে 8 into 10 to the power 4 plus 2 into 10, সরি 2 into 10 কিউব প্লাস 3 into 10 স্কোয়ার প্লাস 6, এর অ্যান্সার আমাদের বার করতে হবে। কি করব না যেরকম রয়েছে সেরকম ভেঙে দেবো, আমরা তো জানি কিভাবে ভাঙতে হয় এটাকে। এখানে রয়েছিল 4-এর মাথায় 10-এর মাথায় 4, তো একের পিঠে 4টে শূন্য বসলো, এরপর কত আছে না 10-এর পিঠে 3 রয়েছে, 10-এর মাথায় 3 রয়েছে, একের পিঠে 3টে শূন্য বসবে, এরপর কত না 10-এর মাথায় 2 রয়েছে, তো একের পিঠে কটা শূন্য বসবে 2টো শূন্য, এরপর 8-এর সঙ্গে 10,000 গুণ করলে কত হয় না 80,000 হয়, ঠিক একইভাবে 2-এর সঙ্গে 1000 গুণ করলে হয় 2000, এবং 3-এর সঙ্গে 100 গুণ করলে হয় 300, আর এটা হয়ে গেল 6, তো আমাদের হচ্ছে 80,200, সরি 80,000, সরি 80,000, 2000, 300 আর 6 গুণ করলে কত হয় না 82,306, তাই তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো 4-এর অঙ্কটাতে আমাদের বলেছে দেখো 9 into 10 to the power 4 plus 5 into 10 কিউব প্লাস 6 into 10 স্কোয়ার প্লাস 7 into 10, এর অ্যান্সার আমাদের বার করতে হবে। তো এর ক্ষেত্রে আমরা কি করব না সবার প্রথমে 9 আছে আমরা 9 লিখে দেবো, এরপর 10 টু দি পাওয়ার 4 মানে কি না একের পিঠে 4টে শূন্য বসবে, এটাকে বিস্তার করলে, এরপর এটাকেও আমরা ভেঙে নিই, আমি আর বলে দিচ্ছি না কারণ এটা তোমরা সবাই করতে পারবে, আমি জাস্ট অ্যান্সারটা বার করে দিচ্ছি কারণ আমরা অনেকগুলোই এক্সাম্পল করলাম, এইগুলো থেকে তোমাদের একটা প্রপার ধারণা হয়ে গেছে যে কিভাবে অঙ্কটাকে সলভ করতে হবে। এটা হয়ে গেল 5000, এটা হয়ে গেল 600, এটা হয়ে গেল 70, তো আমাদের এখানে অ্যান্সার কত হচ্ছে না 95,670, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো দেখো এরপরে আমাদের 5-এর অঙ্কগুলো যেগুলো বলেছে এইখানেতেই তোমাদের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলোই তোমাদের দেখো আগে তোমরা কোষে দেখি 5.8-এ করেছিলে, তো এই অঙ্কগুলোই আমরা করব। দেখো এবার 5-এর 1-এর অঙ্কটাতে আমাদের বলেছে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16 হোল বাই 3 ইন্টু 32, এর অ্যান্সার কত এটা তোমাদের বার করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, প্রথমে আগে আমরা জানি যে রুলটাই কি করতে হয় না, প্রথমে আমাদের টার্গেট থাকবে বেস নয় ঘাত, কারোর একটাকে সমান করার। তো দেখো এখানে আমরা ডাইরেক্ট মেনলি ঘাতকে সরি বেসকেই সমান করব। তো দেখো এখানের মধ্যে বেস সমান হয়েছে কিনা, আগে ওপরেরটা দেখে নিই বেস সমান হয়েছে কিনা, দেখো একটারও বেস সমান নাই, তো দেখে নিই যে সমান করা যাচ্ছে কিনা। তো দেখো এইখানেতে এটাকে তো আর ভাঙা যাচ্ছে না, এটাকেও আর ভাঙা যাচ্ছে না, তো দেখো এইটাকে ভাঙা যাচ্ছে, 16কে ভাঙা যাচ্ছে, 16কে 2-এর ঘাতে ভাঙা যায়, তো আমরা ঠিক সেইভাবে 16কে কি করে নেবো না 2-এর ঘাতে ভেঙে নেবো। তো 16কে যদি 2-এর ঘাতে ভাঙি তো আমরা জানি যে 16কে 2-এর ঘাতে ভাঙলে হবে 2 টু দি পাওয়ার 4, তাই তো, কারণ 16 মানে হচ্ছে 8 দুগুণে 16, এরপর 8 মানে হচ্ছে 2 কিউব, আর যেহেতু আরও 2 গুণ করা হচ্ছে তাই কত হয়ে যাচ্ছে না 2 টু দি পাওয়ার 4 হোল বাই, এরপর দেখো নিচে কোনো পদ একই আছে কিনা বা করা যাচ্ছে কিনা, তো দেখো 32কে 32কে কি করা যায় না ভাঙা যায় 2-এর ঘাতে, তো 32কে যদি 2-এর ঘাতে ভাঙি তাহলে তোমরা এগুলো রাফে করে নেবে, কিভাবে ঘাতে ভাঙতে হয় সেটা তো তোমরা আগের ভিডিওতে শিখেই নিয়েছো, বলেও দিয়েছিলাম আমি। তো সেইভাবে 32কে যদি আমরা 2-এর ঘাতে ভেঙে নিই তাহলে এটা কত হচ্ছে 2-এর 2 টু দি পাওয়ার 5, তাই তো। যদি তোমরা বুঝতে না পারো দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, 32 মানে কি এটাকে আমরা কি করব না উৎপাদকে ভাঙবো, তাহলে 2-এর উৎপাদক আমাদের কার উৎপাদক চাই 2-এর উৎপাদক, দেখো 2-এর উৎপাদকে ভাঙলে কত হচ্ছে না এটা হচ্ছে 16, এরপর হচ্ছে এটা
8, এরপর হচ্ছে 2, সরি 2 দিয়ে আবার ভাঙলে হচ্ছে 4, আবার ভাঙলে হচ্ছে 2, তাহলে কটা হচ্ছে 1 2 3 4 5, মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাই তো 5টা 2কে লিখে গুণ। এবার 5কে আর 2কে লিখে যখনই গুণ করা হয় আমরা জানি সেটাকে যদি আমরা ঘাতে প্রকাশ করি তাহলে কি হবে না, যটা 2 লিখে গুণ করেছি সেই সংখ্যাটাকে এখানে লিখে দিতে হবে। আমরা 5 বার লিখে গুণ করেছি, তাই 5 লিখে আমরা 2 এর মাথায় 5 লিখে দিলাম। তো ঠিক একইভাবে সেটাই হয়েছে আমাদের। এবার যদি তোমরা 16কে করে দেখতে চাও দেখতে পারো, 16রও ঠিক 2 টু দি পাওয়ার 4ই অ্যান্সার আসবে। এরপর এখানেতে আমরা এক এক পদের মধ্যে দেখো এই দুটো বেস সমান হয়ে গেছে, তাই তো, আর নিচেরটার মধ্যে কারোর সমান হয়নি। আমরা আগে ওপরের বেসটার যেটা সমান হয়ে গেছে সেই দুটোকে কাছাকাছি আনি। দেখো দেখো কাছাকাছি নিয়ে চলে এসেছি। এরপর কি করব না, আমরা জানি যখন গুণ হয় এবং বেসগুলো একই হয় তখন কি হয় না, ঘাতের যোগ হয়। তো আমরা ঘাতের যোগ করে দিই। দেখো এখানে কত হচ্ছে না, 7 হচ্ছে। দেখো যেরকম আছে আমরা তাই লিখেছি। দেখো ঘাতের যোগ করে 3 আর 4 7 হচ্ছে, তাই আমরা লিখেছি। এরপর দেখে নিই যে আর কিছু বেস সমান হচ্ছে কিনা। তো দেখো এখানে ওপর নিচে বেস সমান হচ্ছে। তো আমরা জানি যে ওপর নিচে বেস সমান হলেও হবে, কারণ এইখানে দেখো এই 2 2 বেস সমান হয়ে গেছে। এবং এইভাবে যখন বেস সমান হয় তখন কি হয় না, এখানে কি হচ্ছে এই দুজনকার মধ্যে দেখো এই দুটো পদের মধ্যে দেখো ভাগ হচ্ছে, বাই রয়েছে, এই দুটো পদের মধ্যে ভাগ হচ্ছে। তো ভাগের সময় বেস একই হলে কি হয় না, ঘাতের বিয়োগ হয়। তাই তো গুণের সময় ঘাতের যোগ হয়, ভাগের সময় ঘাতের বিয়োগ হয়। দেখো ঘাতের বিয়োগ হলে এর ঘাতে ছিল 7, এর ঘাতে ছিল 5, আমরা 5 7 আর 5 লিখে বিয়োগ ভাগ করে দিয়েছি। এরপর ইন্টু চিহ্ন দিলাম। এরপর দেখো এখানে এর ঘাতে রয়েছে 5, এর ঘাতে রয়েছে 1। আমরা জানি যখন ঘাতে কোনো সংখ্যা উল্লেখ করে না দেয় তখন সেই ঘাতে কত থাকে না, 1 থাকে। তো এরপর এর ঘাত তার এর ঘাত বিয়োগ দিয়ে দেবো, কারণ এদের জন্য ভাগ হচ্ছে এবং দুজনকার বেস একই। দেখো এরপর কত হবে অ্যান্সার না, এখান থেকে যদি আমরা ঘাতের বিয়োগটা করে নিই তাহলে হচ্ছে 2, এরপর এখান থেকে যদি ঘাতের বিয়োগটা করে নিই তাহলে হচ্ছে 4। এরপর দেখো এখানের মধ্যে 2 স্কোয়ার আর 3 টু দি পাওয়ার 4 রয়েছে। তো এখানে আমরা দেখে নিই যে এই দুজনকার বেসটাকে আমরা সমান, ঘাতটাকে আমরা সমান করতে পারছি কিনা। তো যদি এর ঘাতটাকে আমাদের সমান করতে, এখানে আমরা বেসটাকে তো সমান করতে পারবোই না, আর এর অ্যান্সারটাও এরভাবে আসবে না, আমাদের একটা পদে করতে হবে। তো এখানে আমরা এদের বেসটাকে সমান করতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে না, ঘাতটাকে সমান করতে হবে। যদি আমাদের ঘাতটাকে সমান করতে হয় তাহলে আমরা কি করব না, এর ঘাতে আমাদের কত চাই না, 2 চাই। এর ঘাতে 2 রয়েছে, 2 থাকুক। এর ঘাতে আমাদের কত চাই না, এর ঘাতে 2 চাই। তো আমরা কি করব না, প্রথমে এর হোল এখানে বাইরে 2 লিখে নিলাম। এরপর দেখো আমাদের চাই 2, তাই তো আমরা 2 এই জন্য বাইরে লিখে নিলাম। এটা কিভাবে করতে হয় না, যত ঘাতে চাই, আমাদের এর ঘাতে 2 রয়েছে, এটাকে তো আর বদলানো যাবে না, বদলানো গেলে একে যেতে পারে। তো এর ঘাতে আমরা 2 লিখে নিলাম। এরপর 4কে 2 দিয়ে ভাগ করো, যত পড়ে থাকছে সেটাকে এর ভেতরে লিখে দাও। দেখো 4কে 2 দিয়ে ভাগ করলে 2 থাকছে। এরপর যখন তোমার ব্র্যাকেটটা তুলবে দেখো এইটার সঙ্গে মিলছে কিনা, ব্র্যাকেটটা তুললে 2 আর 2 গুণ হয়ে যাবে, 2 2 হয় 4। দেখো আগেরটার সঙ্গে মিলে গেছে। দেখো এই দুটোর ঘাত সমান হয়ে গেছে। তার আগে আমরা কি করব না, ব্র্যাকেটের ভেতরে যে ক্যালকুলেশনটা আছে সেটা করে নেবো। এবার দেখো 3 এর স্কোয়ার কত হয়, আমরা জানি যে 9 হয়। তো দেখো হলো এটা। এরপর দেখো এই দুজনকার বেস একই এবং ঘাত একই, যখনই ঘাত এক হয়ে যায় তখন আমরা কি করে দিতে পারি, এই দুটোকে এইভাবে লিখে এই ঘাতটাকে আমরা এই দুজনকারই করে দিতে পারি, তাই তো, এবং এই দুজনকে পরস্পরের সঙ্গে গুণ করে দিতে পারি এর সাহায্যে, তাই তো। দেখো সেটাই আমরা করেছি। এরপর এই ভেতরে আমরা গুণটা করে দিই, আর 9 দুগুণে কত হচ্ছে না 18 হচ্ছে। এরপর এটা হচ্ছে 18 স্কোয়ার, তাই তো, স্কোয়ার যেটা ছিল সেটা হয়ে গেছে। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো কিভাবে করতে হবে না, তোমাদের দেখতে হবে যে বেসটা সমান করতে পারছি না ঘাতটাকে সমান করতে পারছি। যেটা সমান হচ্ছে তোমাদের সেটাকে সমান করে তোমাদের অ্যান্সারটা বার করতে হবে। ওকে, এবং এই জায়গাটা ভালো করে বুঝে নাও কি আমরা এটা নিয়মে শিখেছিলাম। যারা যারা এখনো দেখোনি ভিডিওটা, দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। সূচকের ধারণার যে নিয়মগুলো, সূত্রগুলো দিয়ে কিভাবে করতে হয়, যে নিয়মগুলো ছিল, রুলগুলো ছিল, সেইগুলো একটা ভিডিও আমি বানিয়েছি, প্রথমে তোমরা হয়তো পেয়ে যাবে। সেই ভিডিওটা চটপট গিয়ে দেখে নাও, কারণ সেইটা না দেখলে তোমরা এটা বুঝতে পারবে না। কারণ এইখানে যখন আমরা এই জায়গাটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এইখানে আমরা ঘাতটাকে সমান করলাম এবং এই ঘাতটা সমান করতে গেলে আমাদের কি করতে হবে না, সিম্পল রুল, যে সংখ্যাটার ঘাত আমাদের চাই, এই ঘাতে যত চাই, আমাদের এই ঘাতে 2 চাই, 2টা বাইরে লিখলাম। এরপর 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2টাকে আমরা ভেতরে লিখে দিলাম।
ঠিক আছে। এরপর যখন তোমরা ব্র্যাকেটটা তুলবে তখন দেখবে এই দুটোই মিলে গেছে। এরপর কি করব না, ব্র্যাকেটের যে গুণটা রয়েছে গুণটা আমরা করে দিলাম, 9-এর স্কোয়ার হয়, সরি 3-এর স্কোয়ার হয় 9, আমরা 9 লিখে দিয়েছি। এই দুইটা যেটা ছিল সেটা এই দুইটা দেখো এখানে নেমে চলে এসছে, আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি কারণ এখানে একটা পদ রয়েছে। এরপর এখানে এই দুটোর ঘাত একই হয়ে গেছে। ঘাত যখন একই হয়ে যায় তখন কি হয় না, এই দুটো সহগ, এই দুটো বেসগুলোকে আমরা গুণ করে দিতে পারি পরস্পরের সঙ্গে, এবং এই বেসটাকে হোল স্কোয়ারের মতো করে লিখে দিতে পারি, হোল করে ঘাতটা লিখে দিতে পারি এখানে, তাই তো। এটা আমরা নিয়মে শিখেছিলাম। এরপর এটা আমরা এরমভাবে লিখেছি। এরপর আমরা এই দুটোকে গুণ করে একটা পদে করে নিলাম, এবং এই যে স্কোয়ারটা ছিল এটা এখানেই রইলো। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো দেখো এরপর 5-এর 2-এরটা বলেছে, সেকেন্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে 6 স্কোয়ার এর হোল কিউব ইন্টু 6⁴ হোল, হোল বাই মানে এটা ভাজিত চিহ্ন দিয়েছে, আর বলেছে 6⁷। তো এর অ্যান্সারটা আমরা কিভাবে বার করব? এইটার অ্যান্সার বার করতে গেলে আগে আমাদের এই ব্র্যাকেটটাকে তুলতে হবে। ফার্স্ট ব্র্যাকেটটা তুলতে গেলে আমরা জানি এই ব্র্যাকেটটা গুণের কাজ করে, যখনই আমরা এটাকে তুলে দেবো তখন এই ঘাত আর এই ঘাতের মধ্যে গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে এই ঘাত এর ভেতরের ঘাতটা বাইরেটার সঙ্গে গুণ হয়ে যাবে, তো এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়, 2 আর 3 হয়, গুণ করলে হয় 6, তাই তো। ইন্টু এখানে এটা কত হচ্ছে, আমরা এখানের মধ্যে এই ব্র্যাকেটটা এটা তুলে দিচ্ছি। এখানের মধ্যে দেখো এটা কি হচ্ছে না, এইটা যেটা ছিল সেটাই রয়ে গেল আমাদের। থার্ড ব্র্যাকেটটা দিয়ে দাও, এক্ষেত্রে তোমাদের সুবিধা হবে, এবং বাইরে যেটা ছিল আমরা সেটাই লিখে দিলাম। এরপর আমরা কি করব না, দেখো এই ভেতরের কাজের আগে করে নিই। দেখো বেশ একই, গুণ হচ্ছে কি হবে, ঘাতের যোগ। তো ঘাতের যোগ করলে কত হচ্ছে না, 6 আর 4 যোগ হচ্ছে, এখানে ভাজিতক চিহ্ন দিয়ে দিলাম, ইন্টু 6⁷ করে দিলাম, ইকুয়াল টু এখানে কত হচ্ছে না 6⁷, এখানে কত হচ্ছে না, এই দুটোকে যোগ করলে হচ্ছে 6⁻10। এখানে ডিভাইড করছি কত দিয়ে না 6⁷ দিয়ে। এরপর যখন দুজনকার মধ্যে ভাগ হয় এবং বেসগুলো যখন একই হয়ে যায় তখন হয়ে যায় ঘাতের বিয়োগ। তো এখানে ঘাত 10 আর 7 বিয়োগ করলে কত হয় না, হয় 3, তাহলে হয়ে গেল 6⁵। দেখো এরপর 3-এর অঙ্কটাতে আমাদের বলেছে 3 × 7² × 11⁻0 হোল বাই 21 × 7। এর অ্যান্সারটা কিভাবে আমরা বার করব না, খুবই সহজে বার করতে পারবো। দেখো আমরা দেখে নিই যে বেসটাকে কারোর সমান করতে পারছি কি না। দেখো এখানের মধ্যে কারোর বেস সমান হয়নি। এইখানে দেখো একটা রয়েছে 11⁻0, এবং আমরা জানি যে নিয়মে শিখেছিলাম যে কোনো কিছু ⁻0, যা কিছু লেখা থাকুক 11, 12, 13, 20, 100, যা কিছু থাকুক, ⁻0 মানেই তার অ্যান্সার হয়ে যাবে 1, তাই তো। এটা রইল, আর এটা কত হয়ে গেল না 1 হয়ে গেল। এরপর আমরা দেখি যে এটার বেসটাকে সমান করতে পারি কিনা। তো এটার বেসটা সমান করতে গেলে দেখো 21কে আমরা কি উৎপাদকে ভাঙতে পারি। দেখো 21কে যদি আমরা উৎপাদকে ভাঙতে যাই তাহলে কি হবে না 7 × 3 হবে। তোমরা উৎপাদকে ভেঙে দেখে নেবে, তোমাদের অ্যান্সার বেরোবে 7 × 3, তাই তো। তা আমরা এই দুটো উৎপাদক পাচ্ছি 7 আর 3, তো এখানে আমরা 21-এর জায়গায় 7 × 3 লিখে দিলাম, ইন্টু এখানে যে 7টা ছিল সেটা আবার এখানে আমরা লিখে দিলাম। এরপর কি না এইখানের মধ্যে ঠিক করে সাজিয়ে নিই আগে, এখানে 3 হলো ইন্টু 7²। এরপর যখন এটার সঙ্গে এটা গুণ করা হচ্ছে কত হবে না 1-এর সঙ্গে গুণ করা হলে সেই সংখ্যাটাই হয়, তাই 1টা উঠে গেল। এরপর দেখো এখানের মধ্যে দুটো 7 রয়েছে, গুণ করা হচ্ছে, বেস একই, ঘাতের যোগ হবে, এর ঘাতে রয়েছে 1, এর ঘাতে রয়েছে 1, কোনো সংখ্যা নাই, তার মানেই কত থাকে না 1 থাকে। তাহলে এই 1 আর 1 যোগ করলে কত হয়, ঘাতের যোগ হয়, কিন্তু যোগ করলে হয় 2, দেখো 2 হয়ে গেল। এরপর দেখো এইখানের মধ্যে এই দুটো বেস একই, তখন কি হচ্ছে এদের দুজনকার মধ্যে দেখো ভাগ হচ্ছে, বাই রয়েছে, তাহলে কি হবে না ঘাতের বিয়োগ, এর ঘাতে রয়েছে 1 আর এর ঘাতে রয়েছে 1, তাহলে বিয়োগ হয়ে গেলে কত হয়ে গেল না 0 হয়ে গেল। তাহলে 3⁻0 ইন্টু এখানে কত হচ্ছে না 7⁻0 হয়ে গেল, যেখানে যেহেতু এইখানে ঘাতটা বিয়োগ হয়ে গেল, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় না 0 হয়। আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে 1 - 1 × 7, 2 - 2, এখানে হলো 3 × 3⁻0, এখানে হচ্ছে 2⁻0, এরপর 1 2 3⁻0। অ্যান্সার কত হয়, যে কোনো কিছু 2⁻0 মানে হচ্ছে 1, আর 7⁻0 যে কোনো কিছু 2⁻0 মানে হচ্ছে 1, আর 1 1 মাল্টিপ্লাই করলে কত হয় না 1 হয়। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এরপর দেখো 5-এর 4-এর অঙ্কটাতে বলেছে
4⁵ into a⁸ into b cube whole by 4⁵ into a⁵ into b স্কোয়ার। এর অ্যান্সারটা আমরা কিভাবে বার করতে পারবো না, দেখো বেস সমান হচ্ছে কিনা। তো দেখো ওপরের মধ্যে বেস সমান নাই, নিচের মধ্যেও বেস সমান নাই, কাউকে বেসে ভাঙা যাচ্ছে না, আমাদের ভাঙার দরকারও নেই। এই দিকে বেসে ভাঙা যাচ্ছে 2 এর বেসে, কিন্তু আমাদের দরকার নেই, কারণ দেখো এই দুটো বেস, নিচের বেসগুলো দেখো এই দুটোর সঙ্গে এক হয়ে গেছে। তো এক্ষেত্রে এটা আমাদের সুবিধা হবে, যদি আমরা এটাকে বেসে ভাঙতে যাই সেক্ষেত্রে আমাদের অঙ্কটা বড় হবে, লাভ কিছুই হবে না। তো এরপর দেখো আমরা কি করব না, এই দুটোকে দেখো এখানের মধ্যে এই দুটো বেস একই, কি হচ্ছে এই দুজনকার মধ্যে ভাগ হচ্ছে, কি হবে না ঘাতের বিয়োগ হবে। তো ঘাতের বিয়োগ করলে কত হবে না 5 - 5, দেখো ঘাতের বিয়োগ হয়ে গেল, ইন্টু এখানেতে দেখো এ আর এ বেস একই, ভাগ হচ্ছে কি হবে ঘাতের বিয়োগ, এর ঘাতে আছে 8 আর এই এটার ঘাতে আছে 5, বিয়োগ হয়ে গেল 8 থেকে 5, ইন্টু দেখো এখানে রয়েছে এই ঘাতে রয়েছে 3, এর ঘাতে রয়েছে 2, কি হয়ে যাবে না বিয়োগ হয়ে যাবে, দেখো হলো। এরপর এখানেতে বলো এখানে কত হচ্ছে না 4, 5 থেকে 5 বিয়োগ করলে হয় 0, ইন্টু এখানে কত হচ্ছে না এ 8 থেকে 5 বিয়োগ করলে হয় 3। আমরা কিন্তু এটাকে বিয়োগ করে এই জায়গাতেই লিখবো অবশ্যই। এখানে কত হচ্ছে না 2, 3 থেকে 1 বিয়োগ করলে 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, এবং আমরা জানি যে ঘাতে 1 লেখার দরকার পড়ে না, কারণ আমরা জানি যদি ঘাতে কিছু না থাকে তার মানেই 1 রয়েছে। এরপর দেখো 4⁵ হয়ে গেছে, তা আমরা জানি যে কোনো কিছু 2⁵ মানে হয় অ্যান্সার তার 1, আমরা 1 লিখলাম ইন্টু বি। এরপর দেখো 1 এইটার সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে কত হবে না এটাই হয়ে যাবে, তাই তো a³ b। ওকে, তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো দেখো এরপর বলেছে 5-এর অঙ্কটাতে a3⁵ প্লাস 2⁵ হোল ইন্টু 5⁵। তো এটাকে আমরা কিভাবে সলভ করব না, আগে ব্র্যাকেটের কাজটা করে নিই। এইখানের মধ্যে দেখো 3⁵, আমরা জানি যে যে কোনো কিছু 3⁵ হোক, যা কিছু হোক, যে কোনো কিছু 2⁵ মানে তার অ্যান্সার হয় 1, তাই এটা হয়ে গেল 1, প্লাস এটাও হয়ে গেল 1, ইন্টু এটাও হয়ে গেল দেখো 1। এরপর দেখো এইটা একটা ছোট সরল, এটা আমরা 3-4-এতেই করেছিলাম, খুব সম্ভবত 2-এতেই মনে হয় করেছিলাম। এই সরলগুলো খুবই সহজ। দেখো এখানে সরলটা করলে কি হচ্ছে না 1 আর 1 যোগ করলে হয় 2, ইন্টু এখানে হচ্ছে 1, কত হচ্ছে না 3, এটা 2, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এটা খুবই একটা সহজ অঙ্ক ছিল। এরপরে দেখো আমাদের 6-এর অঙ্কটাতে বলেছে 2⁸ into 7 হোল বাই 4³ ইন্টু x³ এর অ্যান্সার আমাদের বার করতে হবে। দেখবো যে বেস সমান আছে কিনা, না থাকলে সমান করব। তো দেখো এখানের মধ্যে ওপরে বেস সমান নাই, নিচে বেস সমান, এবার দেখি ওপর নিচের মধ্যে বেস সমান হচ্ছে কিনা। দেখো এখানের মধ্যে এক্স আর এক্স এই দুটোর বেস সমান হয়ে গেছে, তো এই দিকের বেসটা সমান হচ্ছে না। তো দেখো 4কে 2-এর বেসে কিন্তু ভাঙা যায়, তো আমরা কি করব না সেই বেসেই একে ভেঙে নেবো। এরপর 4 মানে কত হয়, 4 মানে হয় 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার, তাই তো। এখানের মধ্যে 2 ইন্টু 2 মানে কি 2কে 2 বার লিখে যদি আমরা গুণ করি সেটাকে সংক্ষেপে আমরা 2 স্কোয়ার লিখতেই পারি, তাই তো। আমরা যখন 2 স্কোয়ারকে সংক্ষেপে 2 স্কোয়ার মাথায় যত থাকে ততবার লিখে গুণ, 2 আছে দুবার লিখে গুণ করলাম, ঠিক একইভাবে উল্টো করে আমরা 2 বার লিখে গুণ করেছি, এটাকে সংক্ষেপে আমরা 2 স্কোয়ার লিখতেই পারি। তো এরপর আমরা কি করব না উপরে যা ছিল তাই লিখে দিলাম, এখানে তো আমাদের কিছু করতে হচ্ছে না। এরপর নিচেরটায় দেখো এখানে আমরা 4-এর জায়গাতে শুধুমাত্র লিখবো 2 স্কোয়ার, 4-এর জায়গাতে লিখলাম 2 স্কোয়ার। এরপর বাইরের কিউবটার কি হবে না এটাকে আমরা হোল কিউব করে নেবো, দেখো হোল কিউব হয়ে গেল। তো দেখো সবগুলোই ঠিকঠাকই থাকলো, কিন্তু কোনোভাবেই তোমরা এই 3টাকে কিন্তু 2-এর পাশে লিখে দিও না, তাহলে কিন্তু এর মানেটা আলাদা দাঁড়িয়ে যাবে। এইরকম ধরনের যখন কিউব থাকবে তখন এটাকে তোমরা হোল কিউব করে নেবে। ব্র্যাকেটের ভেতর এই যে 4 যেটাকে আমরা উৎপাদকে ভেঙেছি এইটাকে তোমরা এই ব্র্যাকেটের ভেতরে ভেঙে নেবে, ওকে, এই ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে দেবে। এরপর এখানে ছিল x³ আমরা x³ লিখে দিলাম। এরপর এখানে হচ্ছে 2⁸ ইন্টু x⁷ হোল বাই এখানে কত হচ্ছে না এখানে হচ্ছে দেখো আমরা 2-এর ঘাতে ভেঙেছি, তাহলে কি করবো না আমরা ব্র্যাকেট তো তুলতেই হবে, ব্র্যাকেট তুললে কি হয়ে যাবে না এই ঘাত আর এই ঘাত গুণ হয়ে যাবে। তো এই ঘাতে রয়েছে 2 আর বাইরে রয়েছে 3, গুণ করলে এখানে তোমরা বুঝে নিও এটা রয়েছে 2, ঠিক আছে, এই ঘাতে রয়েছে এখানে 2 আর এখানে রয়েছে 3, গুণ করলে কত হয় না 6 হয়, 3 দুগুণে 6। এরপর এখানে হচ্ছে x³
এখানে হচ্ছে দেখো, এখানে দেখো এই বেসটাও সমান হয়ে গেছে। কি হচ্ছে এই দুজনকার মধ্যে যেহেতু বাই রয়েছে তাই ভাগ হচ্ছে, ভাগ হলে কি হয় না ঘাতের বিয়োগ। তো ঘাতের বিয়োগ যদি করি তাই এর ঘাতে রয়েছে 8, এর ঘাতে রয়েছে 6, বিয়োগ করলে কত হচ্ছে না 2 হচ্ছে। এরপর এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এখানে যেহেতু মানে আমরা গুণ করেই লিখবো এটাকে। এরপর দেখো এক্স আর এক্স এই দুটো বেসও সমান, কি হবে না ঘাতের বিয়োগ, এর ঘাতে রয়েছে 7, এর ঘাতে রয়েছে 3, বিয়োগ করলে কত হয় না 4 হয়। তো আমরা সেটা দেখে নিই, ঘাতের বিয়োগ করে নিই, 4 থেকে 3 বিয়োগ দিয়ে দিলাম। এরপর এখানে কত হচ্ছে না 2 স্কোয়ার হচ্ছে, ইন্টু এখানে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে। এরপর 2 স্কোয়ার কত হয় 2 ইন্টু 2, তাই তো 2কে 2 বার লিখে গুণ করলে যে অ্যান্সারটা পাওয়া যায় 2কে 2 বার লিখে গুণ করলে হয় 4, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এরপর এখানে কত হচ্ছে না এক্স, সরি দেখো আমি এখানে একটু ভুল করে ফেলেছিলাম, এটা কিন্তু এরকম করে করতে হবে না, এটাকে কিন্তু একটা পদে প্রকাশ করতে হবে। তো একটা পদে যত পারবো আমরা ছোট করব। তো এটাকে ছোট করতে গেলে কি করতে হবে না দেখো, এখানের মধ্যে বেসগুলো তো সমান হবে না, তাহলে আমাদের কি সমান করতে হবে না অবশ্যই আমাদের ঘাতটাকে সমান করতে হবে। দেখি যে এখানে যে ঘাতটা রয়েছে সেটা সমান হচ্ছে কিনা। এখানে দেখো 4 রয়েছে, তাহলে ঘাত সমান করা যাচ্ছে। সমান করতে গেলে আমাদের কি করতে হবে না এর ঘাতেতে 2 আনতে হবে। তো আমরা জানি নিয়মটা কি করতে হয় না হোল করতে হয়, এরপর এখানের মধ্যে 2 দিয়ে দিতে হয়, কারণ আমাদের ঘাতে কত চাই না 2 চাই, তাই আমরা হোল মানে ব্র্যাকেট করে নিয়েছি। এরপর ঘাতে 2 লিখে দিয়েছি। এরপর এর ঘাতে ছিল 4, তো 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয় না 2 হয়। তো সেটাই আমরা লিখে দেবো এক্স এর মাথায়, এক্সটা ছিল এক্সটা লিখলাম এর মাথায়, এটাকে এটা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা এর ঘাতে লিখে দিলাম, দেখো হয়ে গেল। এরপর দেখো বেস দুটো একই, কি করা যায় না এই দুটোকে পরস্পর গুণ করিয়ে দেওয়া যায়, গুণ করা যায় এদেরকে, দেখো এটা করা যায়। এরপর এই বাকিটা যেটা রয়েছে সেটা আমি পরের পেজে করছি না, এখানে স্টার মার্ক দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এটাকে তোমাদের নিচের খাতাতে লিখবে, ঠিক আছে। আমি এইখান থেকে আরেকবার করে দিচ্ছি এই বাকিটা, কারণ একটুখানি আর বাকি রয়েছে। এরপর দেখো 2 আর এক্স স্কোয়ার গুণ করলে কত হয় না 2x স্কোয়ার, তাই তো। আর এটা হচ্ছে 2x স্কোয়ার হোল স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো 2x স্কোয়ার হোল স্কোয়ার। যারা এই জায়গাটা বুঝতে পারোনি, এই ঘাতে 2 নেওয়াটা দেখো আমি আরেকবার বুঝিয়েছি, ঘাতে 2 কিভাবে নিতে হয় না ঘাতে 2 নিতে মানে ঘাতগুলোকে সমান করাটা, ঘাতে সমান করতে গেলে কি করতে হবে না তোমাদের ঘাতে যত চাই, দেখো এখানের মধ্যে 2 রয়েছে, আমাদের এই ঘাতেতেও 2 চাই, তবে এই ঘাতটা সমান হবে, তাহলে আমরা এখানে 2 লিখে দিলাম। এরপর এই যে ঘাত, আগে যে এই পদটা কোন পদটা ছিল এর আগের লাইনে এই পদটা ছিল, এর মাথায় যে ঘাতটা ছিল সেই ঘাতটাকে এই ঘাত দিয়ে ভাগ করে দিতে হবে। এই ঘাত দিয়ে আমরা ভাগ করে দিলাম, কত পাওয়া যায় 4কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 2 পড়ে থাকে, তাহলে ঠিক একইভাবে দেখো এক্স এর মাথায় আমরা 2 লিখে দিয়েছি। এরপর আমরা নিয়মে শিখেছিলাম যে যদি বেস একই হয়ে যায় তাহলে কি হয় না বেসগুলোকে গুণ করা যায় এবং ঘাতটাকে আমরা দুজনকারী ঘাত হিসেবে হোল স্কোয়ার করে দিতে পারি, মানে হোল টাইপের করে ব্র্যাকেটের বাইরে করে দুজনকারী ঘাত করে দিতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি, ঠিক তাই আমরা করে দিয়েছি। এরপর আমরা কি করবো না এই দুটোকে গুণ করে দেবো এবং গুণ করে দিয়েছি, 2 আর এক্স স্কোয়ার গুণ করলে হয় 2x স্কোয়ার, এই ঘাতে 2 ছিল 2 রয়েছে। তো দেখো আমরা আজকে কোষে দেখি 5 ক্লাস 7-এর চ্যাপ্টার 5-এর কোষে দেখি 5-এর পুরো অঙ্কগুলো শেষ করে নিলাম। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আর তোমাদের আরেকটা কথা আমার বলার ছিল যে তোমাদের মধ্যে যারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো তাদের মধ্যে দেখছি আমি অনেকেই সাবস্ক্রাইব করনি, তো তাড়াতাড়ি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যদি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যায় এবং তোমরা ফটাফট সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বিভিন্ন ধরনের ট্রিক্স টিপস যেগুলো আমি তোমাদের বলে দিই, যাতে তারাও শিখতে পারে। দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। গুড বাই। Subscribe the PCTV Education channel and hit the bell icon to see educational videos.